ওরা হয়তো কখনোই আমাকে চায়নি। সত্যি বলতে দুজনের কেউই আসলে কখনো বাবা মা হতে চায়নি। জন্ম দেওয়ার আগেও চাইনি, জন্ম দেওয়ার পরেও চাইনি। আমি বরং বাবার উপকার করছি, লোকটাকে পিতৃত্বের সব ধরনের বোঝা থেকে মুক্ত করছি। এতে তার সমস্যা হলে হোক, সবারই সমস্যা হচ্ছে। শোন, ওই লোক আবার ফোন করলে বলবি দেমিরের কাছে কোনো রকম প্রত্যাশা না রাখাই ভালো, কারণ দেমিরের উপর এখন আপনার আর কোনো অধিকার নেই। ঠিক এই কথাটাই বলবি। গাছটা মরে যাওয়ার আগে একে বাঁচানোর ব্যবস্থা কর। আমি আজ অফিস থেকে জলদি আসবো তোমাদের এগিয়ে দিতে। তুমি আস্তে ধীরেই এসো মামুনি, আমরা ট্যাক্সি ডেকে চলে যাব। কি বলছো? এটা কিভাবে হয়? এসো। মেয়েদের আমার আদর দিও আর নিজের খেয়াল রেখো। বাবা, আমি তোমাকে হতাশ করেছি, ক্ষমা করে দিও। কিছুই হয়নি, এসো। এত চিন্তা করো না। যেতে দাও। আচ্ছা হয়েছে, আর দেরি করো না, অফিসে যাও। তুমি থাকো মা, এগিয়ে দিতে হবে না, আমি চলে যাব। কিছু হবে না, চলো মামুনি। হয়েছে, থাক রেহান। তুমি মেয়েটাকে খুশি করার চেষ্টা করছো নাকি আরো কষ্ট দেওয়ার চেষ্টা সেলিন করছো? দাঁড়াও তো। সেলিন, কান্নাকাটি করো না কিন্তু, মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখবে আমরা আবার চলে আসবো, ঠিক আছে? একদম মন খারাপ করো না। এসো।